আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব ম্যাথু আর্নল্ড রচিত বিখ্যাত কবিতা ডোভার বিচ এর পটভূমি ও প্রেক্ষাপট নিয়ে। অ্যাকচুয়ালি তোমরা সকলেই জানো যে যে কোনো কবিতা বোঝার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা বিষয়টা জানা প্রয়োজন, ওই কবিতার পটভূমি ও প্রেক্ষাপটটা। যদি এইটুকু তুমি ভালোভাবে বুঝতে পারো, অবশ্যই ওই কবিতাটা 80% কভার হয়ে যাবে তোমার বোঝার জন্য। আর এই চিন্তা থেকে আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডোভার বিচ কবিতার প্রেক্ষাপট ও পটভূমি নিয়ে ইনশাআল্লাহ। আমরা ফার্স্টেই দেখতে পারি ডোভার বিচ কবিতাটি ভিক্টোরিয়ান যুগের একটি কবিতা। এটা আনুমানিক 1851 থেকে 1853 সালের মধ্যে রচিত। এই সময়টা ইংল্যান্ডে চলছিল এক দারুণ পরিবর্তন। সমাজে বিজ্ঞান ও যুক্তিবাদের উত্থান ঘটছিল, যেমন করে সমাজ ব্যবস্থা বদলে যাচ্ছিল, ঠিক একই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছিল। মানুষ ধর্মীয় বিশ্বাস হারাতে শুরু করেছিল। মানুষের যে ধর্মীয় বিশ্বাসটা ছিল সেটা ডে বাই ডে মানুষ হারিয়ে ফেলছিল। এই কবিতা রচিত হয়েছিল সেই সময়টাতে, যে সময়টাতে মানুষ আত্মিকভাবে অস্থির হয়ে পড়েছিল। একদিকে বিজ্ঞান মানুষকে এগিয়ে দিচ্ছে, অন্যদিকে মানুষের ঐতিহ্যগত ধর্মীয় আস্থা বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলছে। এমন একটি সময় কবি ম্যাথু আর্নল্ড ডোভার নামক ইংল্যান্ডের উপকূলীয় শহরে তার স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়েছিলেন। সেখানকার একটি হোটেলের জানালার পাশে দাঁড়িয়ে তিনি রাত্রে সমুদ্রের দিকে তাকিয়েছিলেন। চাঁদের আলোয় ঝলমল করছিল সমুদ্রের ঢেউগুলো, তিনি সেগুলো উপভোগ করছিলেন। এখানে আমরা চাচ্ছিলাম কোনো রোমান্টিকতা, কিন্তু না, তিনি এখানে কোনো রোমান্টিকতা আমাদেরকে দেখাননি। তিনি এখানে দেখিয়েছিলেন ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থার কথা। এই শান্ত প্রকৃতির মাঝেও কবি শুনতে পান ঢেউয়ের গর্জন, যা তার মনে জাগিয়ে তোলে বিষণ্ণতার এক চিরন্তন সুর। ওই শব্দকে যেন তার স্মরণ করিয়ে দেয় মানুষ চিরকালই দুঃখ কষ্টে জর্জরিত থাকে। এবং একই সাথে তিনি আরেকজন বিখ্যাত নাট্যকারের কথা তিনি এখানে উল্লেখ করেছেন, যিনি হচ্ছেন গ্রিক নাট্যকার সোফোক্লিস। তিনি যেমন করে এজিয়ান সাগরের ঢেউ শুনে মানুষের দুঃখ অনুধাবন করেছিলেন, ঠিক তেমনি আর্নল্ড ডোভার সৈকতের ঢেউ শুনে উপলব্ধি করেন যে মানুষের দুঃখ আসলে চিরন্তন। এবং এইখানে তিনি আরও একটা বিষয়, গুরুত্বপূর্ণ কিছু লাইন উল্লেখ করেছিলেন। কবিতার একদম প্রথমের দিক থেকে আমরা দেখতে পাই, একদম গুরুত্বপূর্ণ অংশে কবি এইখানে একটা কথা বলেছিলেন, যেটা ছিল হচ্ছে সি অফ ফেইথ। এই বিশ্বাস, ফেইথ মিন্স বিশ্বাস, বিশ্বাস ছিল একসময় সমগ্র পৃথিবী জুড়ে বিস্তৃত। প্রত্যেকটা মানুষই তার ধর্মীয় বিশ্বাসে অবনত ছিল। ঠিক যেমনভাবে একসময় সাগরের জল থাকে পূর্ণ, কিন্তু এখন সেই বিশ্বাসের সাগর ধীরে ধীরে সরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, পিছনে ফেলে যাচ্ছে শুধু শূন্যতা, অন্ধকার আর সন্দেহ। এই পরিস্থিতি, যেখানে সমাজে শান্তি নেই, বিশ্বাস নেই, সত্য নেই, সেখানে কবি শেষ আশ্রয় খুঁজে পান মানবিক ভালোবাসায়। এবং তিনি বলেন, ও লাভ, লেট আস বি ট্রু টু অন অ্যানাদার। অর্থাৎ প্রিয়জন, আসো আমরা একে অপরের প্রতি সত্য থাকি, এ ভালোবাসায় আমাদের বাঁচিয়ে রাখতে পারে। পরিশেষে ডোভার বিচ কবিতার পটভূমি শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থান বা রাত নয়, এটি একটি সময়ের প্রতিচ্ছবি, একটি যুগের ভিতরকার আত্মিক সংকটের বহিঃপ্রকাশ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং প্রেম একত্রে মিশে গড়ে তোলে এক দার্শনিক চিত্র। আশা করি তোমরা ডোভার বিচ কবিতার পটভূমি ও প্রেক্ষাপট বুঝতে পারছো। ইনশাল্লাহ আগামীকাল এই কবিতার লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।